লাভলি পিপল, ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আজকে আমি আপনাদের সাথে কিছু আমার দৈনন্দিন জীবনের কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইমের মিনি ব্লগ, প্লিজ সাপোর্ট করবেন সবাই। আমি আমার মেয়েকে নিয়ে কিভাবে একা একা সব কিছু করে থাকি সেগুলোই শেয়ার করছি, আর আমি চেষ্টা করব প্রতি ফ্রাইডেতে একটা মিনি ব্লগ দেওয়ার জন্য। চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমি ঘুম থেকে উঠে আমার বিছানাটা রেডি করে ফেলি, গুছায় ফেলি। আর ফার্স্টে ঘুম থেকে উঠে আমার মেয়ে ওঠার পর ওকে ব্রাশ ট্রাশ করাই, সেটা ক্লিপটা আমি নিতে পারিনি। তো স্টার্ট করছি বেড গুছানো থেকেই। আর আজকে বাইরের ওয়েদার অনেক মেঘলা ছিল, তো অনেক জামা কাপড়ও বাবুর ছিল যেগুলো বারান্দায় আটছিল না। তো বারান্দায় এগুলো আটছিল না, যার কারণে আমি বাসায় এই যে দড়ি টানিয়েছি। বর্ষাকালে এরকম হবেই যাদের বাচ্চারা আছে। আর এদিকে আমি অড্রোতে ওর জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। আর এদিকে চলে আসলাম আমি সকালবেলা খিচুড়ি বসাতে, খিচুড়ি রান্না করব। তো এদিকে মশলাগুলো সব ছেঁচে নিচ্ছি, রাইস কুকারে বসিয়ে দিয়েছি আমি খিচুড়িটা। মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, দেন পানি দিয়ে নিয়েছি। আর এদিকে দুপুরের জন্য আমি ইলিশ মাছ ভুনা করব। সেই ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেন পানিতে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এদিকে খিচুড়িতে আমি কাঁচামরিচ দিয়ে দেন পানি দিয়ে দিব। এভাবেই আমার সকালটা সবসময় তাড়াহুড়ায় কেটে যায়। এদিকে আমার খিচুড়িতে একটু লবণ কম হয়ে গেছিলো, তো সেই লবণটা অ্যাড করে দিয়েছি। দেন আমার খাবার পানি এভাবে রেখে দেই, তারপর পটে ভরি সেইভাবে প্রতিদিন সকালে, তাই পটে ভরে এভাবে গুছিয়ে রেখেছি। এভাবেই করে থাকি, আমি ফিটকিরি দিয়ে পানিটা খাই, যার কারণে ওভাবে রেখে দিয়েছি। দেন দুপুরের রান্নার জন্য সব কিছু কাটা শুরু করে দিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি ইলিশ মাছের জন্য। আর আর আমার আম্মু তার জামাইয়ের জন্য মহিষের মাংস রান্না করে দিয়েছিল, সেটাকে একটু প্রসেসিং করব, যার কারণে তার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি। আর এদিকে ডিম ভাজা করব। আমি মূলত সকালবেলায় সব কিছু করে রেখে দেই। দেন ও অফিসে চলে গেলে তখন দুপুরে রান্নাটা বসিয়ে দিই। তো এখানে সব কাটাকুটা করে নিচ্ছি। আর এদিকে ইলিশ মাছে ভাবছি যে আলু দিব। আমার মেয়ে আলু ছাড়া খায় না, তো একটু তরকারিতে একটু আলু দিয়ে নিচ্ছি, কারণ মাংসতেও আলু নেই, মাংসটা ভুনা ভুনা করা, এর কারণে ইলিশ মাছে দুটো আলু দিয়ে নিয়েছি। এদিকে ইলিশ মাছটাকে ম্যারিনেট করতে চলে এসেছি। হলুদের গুঁড়া ফার্স্টে দিয়ে নিয়েছি, দেন মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। দেন আমি একটু সামান্য লবণ অ্যাড করে এটাকে মেখে নিব, কিছুক্ষণের জন্য রেখে দিব। দেন ফ্রিজ থেকে ডিম বের করে নিয়েছি। এখানে সকালে বললাম তো আমি সকালবেলায় সব কিছু করি। এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। দেন আমি খিচুড়িটাকে একটু টেবিলে রেখে একটু ঠান্ডা করছিলাম, আমার মেয়েকে দিব। আর এদিকে আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি করে আমি ডিমটা ভেজে নিচ্ছিলাম। এখানে পেঁয়াজ কাঁচা মরিচটা মেখে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে। তো ডিমটাকে মেখে এখন ডিমটাকে আমি ভেজে নিব। আমার মেয়ে সকালবেলা উঠে ওর হাবিজাবি কিছু খেতে চায় না, তার এর কারণে আমার সকালবেলাটা অনেক তাড়াহুড়া করতে হয়। বাসায় আমি সব কিছু নিয়ে আসলেও সকালবেলা কখনো উঠে কোনো উল্টাপাল্টা কোনো খাবার খাবে না। ও 9টা 10টার দিক দিয়ে ভাত খাবে, ভাত বা খিচুড়ি এগুলো খাবে। এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের জন্য তাড়াতাড়ি করে আমি সকালবেলা খাবার নিচ্ছি। এটা দুপুরবেলাও আমি খিচুড়িটাই রেখেছি। এই যে ও আমাদের মতনই খাবার খায়, ও আলাদা ওর জন্য কিছু তৈরি করি না। এখানে ডিম ভাজা করেছি, সেটা ওকে দিব। আর ও খিচুড়ির সাথে আমাদের মতো আচার খুব পছন্দ করে, এটা ওর মাম্মাম দিয়েছে ওকে। তো এই আচারটা দিয়েছে, ও খুব হ্যাপি হয়ে যায় এই আচার দেখলে। আর এদিকে আমরা দুইজন খেতে বসেছি। ওকে খাওয়ানোর পর আমরাও সেম সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজা আর আচার দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি, খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আজকে খিচুড়িটা বেশি রান্না হয়ে গেছিলো, তাই দুপুর পর্যন্ত চলেছে। এদিকে ওই যে বলেছিলাম আমার আম্মু তার জামাইকে মহিষের মাংস রান্না করে দিয়েছিল, সেটাই প্রসেসিং করছি। আর এদিকে পাশাপাশি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। আর এই যে মহিষের মাংসটাকে আমি পুরা মশলা টশলা দিয়ে আমি পুরা কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো প্লিজ আমার এখানে ভাজা হয়ে গেছে। আর আমার পেজটাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন। আমার এই মিনি ভ্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন।
তো এদিকে এই যে ইলিশ মাছটাকে জন্য আমি হচ্ছে রান্না করবো, তাই পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি, দেন মরিচের গুঁড়া একটু সব বেশি করে দিয়েছি, আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এটাকে পুরো জিরার গুঁড়াও দিয়েছি, সরি এটার ক্লিপ নাও হয়নি, আর একটু লবণ দিয়ে ওই যে দেন আমি এটাকে কষিয়ে নিব। আর এদিকে দেখুন আমার মেয়ে কী করতেছে একা একা, সে বারান্দায় দিয়ে দেখছে বাইরের জিনিসগুলো, মানে কতগুলো হাঁস এসেছিলো তাই ওটা দেখছে। আর এখানে হচ্ছে আমি আলুটাকে কষিয়ে নিব, ইলিশ মাছে বলেছিলাম যে আলু দিব। এদিকে আমার হচ্ছে মাংসটা হয়ে গেছে, আর কিছুই করবো না, জাস্ট এভাবে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আলুটাকে কষানোর পর পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে দেওয়ার পর এটাকে যখন বলক আসবে তখন আমি ইলিশ মাছটা ছেড়ে দিয়েছি, এই যে আমি ইলিশ মাছটা ছেড়ে দিয়েছি। তো এভাবেই আমার হচ্ছে খুব দ্রুত সময় কেটে যায়, দুপুর 1টা পর্যন্ত হচ্ছে আমার এরকম দৌড়াদৌড়ি লেগে থাকে প্রতিবার। এই যে আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা, মাশাল্লাহ। আর এদিকে হচ্ছে মাংসটার কালারও সেই রকম সুন্দর এসেছে। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য গরুর দুধ, আর এদিকে হচ্ছে আমি খিচুড়িটা যে সকালে রান্না করেছি সেটাই। এরপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আজকে শুক্রবার ছিল, তো তাড়াতাড়ি করা লাগবে, নামাজ আছে। এরপরে আমি হচ্ছে ঘরটা ক্লিন করে দেন ঘরটাকে মুছে নিলাম, কারণ ওরা একটু বাইরে গেছিলো, এই ফাঁকে আমি ঘরটাকে ক্লিন করতে পারছি। এরপর আমি হচ্ছে আমার কিচেন সেলফগুলো পরিষ্কার করে নিয়েছি সব কিছু। এই তো এইভাবে আমার দিনগুলো কেটে যায় তাড়াহুড়া করে, তাড়াহুড়ার মধ্যেই এক বাচ্চা নিয়ে, কিন্তু আমার মেয়েটা অনেক শান্ত, যার কারণে আমি খুব রিল্যাক্স করতে পারি ওর জন্য। আর এদিকে এই যে দুপুর হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ভালোই বড় হয়ে গেছে, মাশাআল্লাহ দিয়ে 2 বছর হয়ে গেছে, তার মধ্যেই ও একা একা ঘুমায় পড়ে। এদিকে আমরা দুইজন খেতে চলে এসেছি, এখানে হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে ভুনা করা সেটা, আর হচ্ছে মাংস নিয়ে মহিষের মাংস নিয়েছি, আর হচ্ছে একটু আচার নিয়েছি, আর এদিকে হচ্ছে আমাদের তো পছন্দের মোজো সেটা আছে, এই তো, আর ঠান্ডা পানি। তো এইভাবে আমাদের ফ্রাইডেটা কেটে যায়। আল্লাহ হাফেজ।